এই বাস্তবতা এখন আমাদের সামনে। আজকে যারা এই জুলাই মঞ্চের সামনে থেকে বক্তব্যগুলো শুনছেন, আপনাদের বলছি, খোদা কি কসম, আপনারা কেউ নিরাপদ নাই। যেহেতু এক হাদির মৃত্যুতে পুরো দেশ যেভাবে কেঁপে উঠেছে, তারপরেও এখনো সেই খুনি গ্রেপ্তার হয় নাই। এর মানে কি এর চাইতে বেশি আর কাঁপতে পারে? তাহলে আপনার জন্য তো কাঁপা তো দূরের কথা, একটা শেয়ারও কাঁপবেন না আপনার জন্য। তা আপনার জীবনের নিরাপত্তাটা কোথায়? এই জন্য বলছি, যারা শুনছেন, এই বিপ্লবটা সত্যিকার অর্থেই হয়ই নাই। এই বিপ্লবের কিচ্ছু হয় নাই, সব শেষ করে দিয়েছে ইউনূস সরকার, সব শেষ করে দিয়েছে বিপ্লবকে কুক্ষিগতকারী এনসিপি, সব শেষ করে দিয়েছে তারা, যারা ফকিন্নি থেকে কোটিপতি হয়েছে। এই বাস্তবতা তৈরি হয়েছে। যারা আছেন প্রত্যেকে নতুন করে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশে একদম নিরেট ছাত্র জনতার নেতৃত্বে নতুন করে আমরা আরেকটা বিপ্লব সাধন করব। সেই বিপ্লবে আমরা ঘোষণা দিচ্ছি, নির্বাচন কি হয় না হয় আমরা জানি না, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা হাদির মতো বলতে চাই, জান দিব তো জুলাই দেব। এবং এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনে যদি অস্ত্র হাতে নিতে হয়, বাংলার জনগণ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সতর্ক করে দিচ্ছি, জুলাই নিয়ে তাল বাহানা করবেন না। সতর্ক করে দিচ্ছি, এই পুলিশ লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করবেন না। সতর্ক করে দিচ্ছি, আবার যদি আমরা নতুন করে বিপ্লবের দায়িত্ব হাতে নিতে হয়, একটা লোক আপনার কেউ রায় পাবেন না। মাৎসন্যায় হোক আর যাই হোক, এই বাংলাদেশকে চরম মাত্রার স্বাধীন করেই তবে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে আজকের সংবাদ সম্মেলন এইখানেই আমরা রাখছি। এটাই আজকে জুলাই মঞ্চের বার্তা।